গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো? বাচ্চা বাচ্চা মানুষগুলা রেডি সবাই? তোরা কে কে জয়েন করলি? অফলাইন রেডি? ওকে। অনলাইন চলো। গুড মর্নিং মজরুল। আমি খুব ভালো আছি রে। তোরা সবাই ভালো আছিস? মন মেজাজ ভালো? কোয়ান্টাম মেকানিক্স মজা লাগতেছে? কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্ট গুলা, ছোট ছোট মাইনুট ডিটেল গুলা ভালো লাগতেছে? তো ভালো করে পড়াশোনা কর। আর মাথায় রাখিস, আমি বারবার বলতেছি, কোয়ান্টাম মেকানিক্স যদি ভালো লাগাইতে চাইস, মাইনুট ডিটেল গুলো যদি আরো বুঝতে চাইস, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাইস, তাহলে যে অ্যাসাইনমেন্ট গুলো আপলোড করতেছি সেই অ্যাসাইনমেন্ট গুলার সলিউশন নিজে করার ট্রাই কর। আমি প্রত্যেকটা ভিডিও সলিউশন দিব, প্রত্যেকটা এখানে বসে বসে করাবো। তার আগে বলবো তোরা একবার কি করে কর, নিজেরা সলিউশন ট্রাই কর। নিজেদের মাথা থেকে যদি সলিউশন গুলো আসে না, তার থেকে সুন্দর কোনো কিছু হইতে পারে না। অদ্ভুত সুন্দর জিনিস হয় যদি নিজেদের মাথা থেকে আসে। তো নিজেদের মাথা থেকে একবার আনার চেষ্টা কর। ওকে, চল। আজকে আমরা আমাদের লেকচার স্টার্ট করে দেই। লেকচার নাম্বার কি হবে? 10 কোয়ান্টাম মেকানিক্স এর। তো কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার নাম্বার 9 এ যেটা আমরা আলোচনা করছিলাম, এর আগের দিন কম্পটন এফেক্ট পড়ছিলাম এবং কম্পটন এফেক্ট রিলেটেড কিছু প্রবলেম স্টার্ট করছিলাম। আজকে আমরা কি করব, লেকচার নাম্বার 10 এ শোন, এই যে কম্পটন রিলেটেড এফেক্ট প্রবলেম করব, ফটো ইলেকট্রিক এফেক্ট প্রবলেম করব, তাছাড়াও ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা পড়াশোনা করছিলাম। ব্ল্যাক বডি রেডিয়েশন রিলেটেড বেশি প্রবলেম করা হয়নি, সেই প্রবলেমগুলো কি করব, আজকে করব। ওকে, তারপরে নেক্সট লেকচারে আমরা কি পড়বো হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ওইটা পড়বো। তারপরে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট পড়বো। তারপরে আমরা কি করব হচ্ছে ওয়েভস নিয়ে পড়াশোনা করব, যেখানে আমরা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, ওয়েব প্যাকেট নিয়ে পড়াশোনা করব। তো আমরা ধীরে 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 আগাবো। ওকে, চলো তাহলে আজকের আমাদের লেকচার স্টার্ট করি। ওকে, লেকচার নাম্বার কত হচ্ছে? 10। বজরুল কি বললি? স্যার কলেজে এত ডিপলি পড়ায় না। আমি এতটুকু বলতেছি, কোয়ান্টাম মেকানিক্স তোদের এমন করে যেমন পড়াবো, পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ তোকে এমন করে পড়াবে না। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারছি। কোয়ান্টাম মেকানিক্স দেখ তোরা, আর আমাকে 10টা 15টা লেকচার দে, তারপরে বুঝবি কোয়ান্টাম মেকানিক্স কিভাবে তোদের আমি পড়াইতেছি। আর 10টা লেকচার, আর 15টা লেকচার, তোরা খালি ওয়েট কর। তারপরে বুঝবি কি কনসেপচুয়ালি, কি ডিপলি কতটা পড়াইতেছি তোদের, কি কানেক্টিং উভয়ে পড়াচ্ছি। ওকে, একটু দে। সোডিনজার ইকুয়েশনের যে ডেভেলপমেন্ট করব, অত দূর অব্দি অন্তত থাক তোরা। তারপরে দেখ কি মজাদার জিনিস আমরা করি। তো যাই হোক, কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার, আমাদের প্রবলেম গুলো আসতেছে। এর আগের দিন কয়টা প্রবলেম করছিলাম রে? একটা হোমওয়ার্ক দেওয়া ছিল না তোদের? এটা হোমওয়ার্ক দেওয়া ছিল নাকি? আমাকে একবার বলতো হোমওয়ার্ক কোনটা দেওয়া ছিল, একবার মনে করা দেখতো আমাকে। এটা হোমওয়ার্ক ছিল? কোনটা কোনটা হয়েছে একটু বলতো আমাকে। এটা হোমওয়ার্ক দেওয়া ছিল নাকি রে? বলতো একটু। যে এক্স রে অফ 20 কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি স্ক্যাটার্ড ইনইলাস্টিকলি ফ্রম এ কার্বন, এটাই হোমওয়ার্ক দেওয়া ছিল। ওকে, চল তাহলে এটাই কর। যারা যারা করিস নাই একবার দেখে নে। কি বলছে? এক্স রে অফ 20 কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি স্ক্যাটার্ড ইন ইলাস্টিক্যালি ফ্রম এ কার্বন টার্গেট। ওকে, তারপরে বলছে দ্য কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড টু দ্য রিকয়েলিং ইলেকট্রন বাই ফোটন স্ক্যাটার্ড অ্যাট অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দ্য ইনসিডেন্ট বিম। ইনসিডেন্ট বিমের রেসপেক্টে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। ওকে, তার মানে তোদের এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে গিভেন যেগুলো যেগুলো আছে সব লিখে দে। কোশ্চেনটা লিখছিস আশা করি, এর আগের দিনই সবার লেখাই ছিল। তাহলে কোশ্চেনটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। তো গিভেন কি আছে আমি একবার দেখে নিই কি কি দেওয়া আছে ডাটাগুলা। তাহলে যদি দেখি সলিউশন, হ্যাঁ,
তাহলে এইচ নিউ ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো 20 কিলো ইলেকট্রন ভোল্ট, এটা নিয়ে আসতেছে। আর স্ক্যাটার্ড অ্যাঙ্গেল কত দেওয়া আছে 90 ডিগ্রি দেওয়া আছে। এবার কাইনেটিক এনার্জি আমরা জানি সবাই, তোরা এর আগের দিন আমরা বের করছি এইচ নিউ আলফা আলফা 1 মাইনাস কস ফাই। এর আগের দিন আমরা কাইনেটিক এনার্জি রেট ট্রান্সফার পড়াশোনা করছি, আলফা ইনটু 1 মাইনাস কস ফাই। সবকিছুর ভ্যালু পুট করে দে। তাহলে এইচ নিউ আলফা মানে জানিস একটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা লিখি। তাহলে এইচ নিউ বাই হচ্ছে এমজি, এটা হচ্ছে সরি M0C, এটা হচ্ছে আলফার ভ্যালু। 1 মাইনাস কস ফাই, কস কত হচ্ছে কস 90 ডিগ্রি, কস 90 মানে 0। তাহলে 1 প্লাস এইচ নিউ বাই M0C, এটা হচ্ছে আলফার ভ্যালু। আর 1 মাইনাস কস কত হচ্ছে 90 ডিগ্রি। সবকিছু ভ্যালু পুট করে দে, যা আসবে হয়ে যাবে। তাহলে এটা কত গেল হচ্ছে এইচ নিউ তার স্কোয়ার বাই হচ্ছে M0C, আর এখান থেকে 1 প্লাস এদিকে তো এটা 0 হইলো, এইচ নিউ বাই M0C। ওকে, তো এটাকে যদি এখানে একটু শর্টকাট করে নিই, M0C প্লাস এইচ নিউ, আর এখান থেকে আসবে হচ্ছে M0C কেটে যাবে, এইচ নিউ তা হচ্ছে স্কোয়ার। ওকে, তো সবগুলা ভ্যালু পুট করে দে, সবগুলোর ভ্যালু দেওয়া আছে, এইচ নিউ এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তাহলে দেখ এইচ নিউ এর ভ্যালু কত দেওয়া আছে হচ্ছে 20 কিলো ইলেকট্রন ভোল্ট, তার হচ্ছে স্কোয়ার। M0C আমরা ইলেকট্রনের ক্ষেত্রে জানি, তাহলে 511 কিলো ইলেকট্রন ভোল্ট প্লাস প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এইচ নিউ এর ভ্যালু দেওয়া আছে 20 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা থেকে যদি দেখিস 20 তার স্কোয়ার প্লাস কত হচ্ছে 511 প্লাস কত হচ্ছে 20, আর উপরে হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট তার স্কোয়ার, আর নিচে হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে এইখানকার কিলো ইলেকট্রন ভোল্ট এইখানকার একটা কাটলে অ্যান্সার কি পড়ে থাকবে, কিলো ইলেকট্রন ভোল্টে পড়ে থাকবে। লিখে দে, বুঝছিস তো? এখানকার কিলো ইলেকট্রন ভোল্ট গেল, উপরে একটা কিলো ইলেকট্রন ভোল্ট গেল। তো এটা ক্যালকুলেশন করার পর যেটা পড়ে থাকবে অত কিলো ইলেকট্রন ভোল্ট, অ্যান্সার লিখে দিবি এত কিলো ইলেকট্রন ভোল্ট। তো ইউনিট নিয়ে গন্ডগোল করবি না কেউ, হ্যাঁ? সহজ সরল ভাবেই করবি তোরা। হ্যাঁ, M0C² ছিল, সরি সরি, ওটা লিখতে ভুলে গেছি। ভ্যালুটা M0C² বসাইছি। ওকে, কারণ রেস্ট মাস এনার্জি, এনার্জি ইকুয়াল টু কত MC², তাহলে কত হচ্ছে M0C²। মাথায় রাখিস তোরা, M0C² কে কি বলি, রেস্ট মাস এনার্জি। কারণ আমরা জানি হচ্ছে এনার্জি কত হচ্ছে E ইকুয়াল টু MC², আইনস্টাইনের সূত্র অনুযায়ী। এবার যদি এটা মুভিং হয়, মুভিং অবজেক্টের ক্ষেত্রে এটা হবে। যদি রেস্ট অবজেক্ট হয় তাহলে E ইকুয়াল টু কত হচ্ছে রেস্ট মাস, তাহলে M0 ইন্টু C² হবে। যেখানে M ইকুয়াল টু কত হচ্ছে M0 বাই কত হচ্ছে √1 মাইনাস V² বাই C²। এখানে হচ্ছে M0 রেস্ট মাস, আর হচ্ছে M হচ্ছে মুভিং মাস। এমন সর্দি লাগছে মানে, আহ, অবস্থা শেষ। তো এটাই বলতেছিলাম, এটা হচ্ছে টোটাল এনার্জি, এইখানে মাস কি হচ্ছে মুভিং মাস থাকে MC², আর যখন রেস্ট মাস, যখন আমরা রেস্ট মাস লিখবো, রেস্ট মাসের সময় কি লিখবো, রেস্ট। তো যেটা জিনিস আমি বলতেছিলাম, এটা হচ্ছে এনার্জির ক্ষেত্রে। ওকে, ওখানে লেখার সময় ভুল করে C² আউট করে দিয়েছিলাম আমি, অ্যাকচুয়ালি C² হবে, আমি ওটা ভ্যালু বসাইছিলাম। তো নেক্সট কোশ্চেন, হ্যাঁ, এটা কোশ্চেন লেখা হয়েছে তোদের সবার, এটা তো করলাম আমরা। এবার নেক্সট কোশ্চেন লেখ।
খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন। লেগে না কোশ্চেনটা। কোশ্চেনটা লিখলি, লেখা হলে জানাবি। বলছে কোশ্চেনটা, ইন ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট বোথ সোডিয়াম ওয়ার্ক ফাংশন 2.3 ইলেকট্রন ভোল্ট and tungsten work function 4.5 electron volt. Metals were illuminated by a ultraviolet light of same wavelength. If the stopping potential for tungsten is measured to be a 1.8 volt, the value of the stopping potential of the sodium will be dashed volt. লেখা হয়েছে? তাহলে প্রবলেমটা করি আমি। ও সরি, এটা এই কোশ্চেন দিছি আমি। একবার দেখি দাঁড়া। ঠিক আছে, তোদের এই কোশ্চেন দিছি। যাই হোক, কোশ্চেনটা আমি পড়তেছি, হ্যাঁ। বলছে যে, in a Compton scattering experiment, the wavelength of incident X-ray is 0.500 angstrom. If the Compton wavelength lambda c is 0.024 angstrom, the value of the largest wavelength possible for the scattered X-ray. চল করে নেই। ওকে, তাহলে অ্যান্সারটা তো সিম্পল জিনিস। কোশ্চেনটার সলিউশন, নেক্সট কোশ্চেনের সলিউশন। তাহলে যদি দেখিস কত আছে, ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.500 অ্যাংস্ট্রম। কম্পটন ওয়েভলেন্থ দেওয়া আছে ল্যামডা সি ইকুয়াল টু 0.024 অ্যাংস্ট্রম। ওকে, তা এবার আমরা জানি কম্পটন শিফট কত হয়। উই হ্যাভ কম্পটন শিফট ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস কস ফাই। এবার কথা হচ্ছে কস ফাই কত হবে, ফাই এর ভ্যালু কত হবে। ভালো করে বুঝিস, এইখানে কি বলছে তোদের, যদি দেখিস লার্জেস্ট ওয়েভলেন্থ, লার্জেস্ট ওয়েভলেন্থ মানে বুঝিস, দেখ লার্জেস্ট ওয়েভলেন্থ, লার্জেস্ট ল্যামডা ওয়েভলেন্থ, তার মানে কি হচ্ছে মিনিমাম স্মলেস্ট বা মিনিমাম কি হচ্ছে ফ্রিকোয়েন্সি। মিনিমাম ফ্রিকোয়েন্সি মানে কি হচ্ছে এনার্জি চেঞ্জ মিনিমাম, এনার্জি মিনিমাম, তাই তো।
এনার্জি চেঞ্জ মিনিমাম মানে ট্রান্সফার কি হবে, ইলেকট্রনে ট্রান্সফার করবে ম্যাক্সিমাম। এটা মানে কি হচ্ছে ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং না, ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং, দ্যাট ইজ ফাই ইকুয়াল টু কত হবে হচ্ছে 180 ডিগ্রি হবে। বুঝছিস? বলছে লার্জেস্ট ওয়েভলেন্থ মানে মিনিমাম ল্যামডা মানে এনার্জির চেঞ্জ কি হবে, মিনিমাম হবে, তার মানে ট্রান্সফার করে দেবে ইলেকট্রনকে ম্যাক্সিমাম। এটা কখন হয়, যখন হচ্ছে ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং নেই, ফাই ইকুয়াল টু কত নেই হচ্ছে আমরা পাই নেই, বাস এগুলা ভ্যালু পুট করে দে তাহলেই হয়ে গেল। তাহলে কি আসলো এটা দেখ, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস কত হচ্ছে cos ফাই, cos পাই মানে হচ্ছে -1 মাইনাস +1। ওকে, তাহলে হয়ে গেল, সবকিছুর ভ্যালু দেওয়া আছে। তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্লাস হচ্ছে 2 ল্যামডা সি। তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু আসলো 2 সরি ল্যামডা 2 ইনটু ল্যামডা সির ভ্যালু হচ্ছে 0.024 প্লাস কত ল্যামডার ভ্যালু হচ্ছে 0.5। ওকে, এগুলো সব অ্যাংস্ট্রমে দেওয়া আছে, অ্যান্সার করে দিবি, এত অ্যাংস্ট্রম চলে আসবে। তাহলে 8, তাহলে হচ্ছে 0.5484 অ্যাংস্ট্রম। ঠিক আছে না, এটা গেল 5, আর এটা হচ্ছে এটাই দেওয়া আছে না। ও তোদের এই টু এটা দেওয়া নাই, তাহলে এটা দেওয়া না থাকলে টুটা বসাবি না, বাস। ঠিক আছে, যে এতটুকু কোশ্চেনে দেওয়া আছে অতটুকু দিয়ে করে দিলাম। ঠিক আছে, ডান কোশ্চেনটা। এবার নেক্সট কোশ্চেন। লেখ এটা কোশ্চেন। আমি ভাবছিলাম আগের বার এই কোশ্চেনটাই দিছিলাম, ওকে, আমি স্ক্রিনের দিকে দেখি নাই তো একটু, সো এই প্রবলেমটা হয়েছিল। এবার লাখ আমাদের কোশ্চেন ফিরে আসছে। কোশ্চেনটা লেখেন একবার। তাহলে বলছে ইন ফটোইলেকট্রিক এক্সপেরিমেন্ট বোথ সোডিয়াম ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট এন্ড টাংস্টেন ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 4.5 ইলেকট্রন ভোল্ট। Metals were illuminated by the ultraviolet light of same wavelength. Full stop. If the stopping potential for the tungsten is measured to be 1.8 volt, the value of the stopping potential for the sodium will be dashed volt. चलो की उठसा क्वेश्चन। क्वेश्चनটা লেখা হলে জানাবি। দেখ, কোশ্চেনটা সিম্পল একটা কোশ্চেন বলছে, অর্থাৎ আইনস্টাইনের ফর্মুলা দিয়ে করতে লাগবে, তখন এটা বুঝেই গেছিস।
তাহলে আইনস্টাইনের ফর্মুলা কি বলছিল একটু মনে করে দেখ। আইনস্টাইনের ফর্মুলা দিয়ে করবো তো, আমরা এইচ নিউ এনার্জি যদি দেই, সেই এইচ নিউ এনার্জি কয় ভাগে ভাগ হবে? এইচ নিউ এনার্জি প্রথমে হচ্ছে ওয়ার্ক ফাংশন হিসেবে কাজ করবে এবং বাকিটা কি করবে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার কাইনেটিক এনার্জি হিসেবে চলে যাবে। যেহেতু এই কোশ্চেনটা স্টপিং পোটেনশিয়ালটার রেসপেক্টে দেওয়া আছে, তাহলে কত হবে? এইচ নিউ ইকুয়াল টু ফাই জিরো, আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কয়ার কি হচ্ছে স্টপিং পোটেনশিয়ালের সমান হয়, তাহলে ই ভিএস আছে। ওকে, এটাই আমাদের বের করতে বলছে, সিম্পল একটা কোশ্চেন। তাহলে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এবার শোন ভালো করে, তোরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখ এখানে কোশ্চেনটাই বলা আছে, কোশ্চেনটাই যদি দেখিস বলা আছে এখানে কোনটা কি আশা করি জানিস, এটা হচ্ছে ফাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, ইভিএস কি হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এবার কোশ্চেনটাই বলা আছে যে ইলুমিনেটেড বাই অ্যান আল্ট্রাভায়োলেট লাইট অফ সেম ওয়েভলেন্থ, কোশ্চেনটাই বলা আছে ভালো করে দেখ, সেম ওয়েভলেন্থ। ওকে, সেম ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ ওয়েভলেন্থ যদি সেম থাকে তার মানে ফ্রিকোয়েন্সিও কি থাকবে? ফ্রিকোয়েন্সিও সেম হবে, ফ্রিকোয়েন্সি সেম হবে, স্বাভাবিক জিনিস। কারণ তার ল্যামডা ইকুয়াল টু কত? সি বাই নিউ। তাহলে একটা ফিক্সড হলে আর একটাও কি হবে? ফিক্সড হবে। তাহলে ওয়েভলেন্থ যদি ফিক্সড হয়, ফ্রিকোয়েন্সিও কি হচ্ছে আমাদের? ফিক্সড হচ্ছে। তাহলে দুইটা কেসের ক্ষেত্রে আমরা যদি দুই বেল লিখি, একটা সোডিয়ামের জন্য আর টাংস্টেনের জন্য, দুটোর ক্ষেত্রে কিন্তু এইচ নিউটা ফিক্সড থাকবে। তাহলে কি লিখতে পারি? এইচ নিউ ইকুয়াল টু কত আসবে? 501 প্লাস হচ্ছে ইভিএস 1। আর এটার ক্ষেত্রে যদি লিখিস এইচ নিউ ইকুয়াল টু 502 আর প্লাস ইভিএস 2, কারণটা দুইটা আলাদা আলাদা মিডিয়াম আলাদা, আর ইউ তো সেমই থাকবে, ই তো আর চেঞ্জ হওয়ার কোনো মানেই নেই। তাহলে ইভিএস 1 ধরি, এটা হচ্ছে ইয়াতে 2 ধরি, কারণটা ই ই ই তো হচ্ছে ইলেকট্রনিক্স আছে, ওটা তো সেমই থাকবে। এবার এই দুটোর ক্ষেত্রে এইচ নিউ সেম থাকবে, কারণটা ফ্রিকোয়েন্সি সেম আছে। তাহলে দুটোকে সমান করে দে। তাহলে দুটোকে যদি সমান করে দিস তাহলে কত পাবি হচ্ছে 501 প্লাস EVS1 ইকুয়াল টু কত হচ্ছে 502 প্লাস EVS2। এটা সবগুলোর ভ্যালু দেওয়া আছে, ভ্যালু পুট করে দেয় তাহলেই হয়ে গেল। ভ্যালুগুলো যদি দেখিস ভ্যালুগুলো কি কি দেওয়া আছে বলা আছে, প্রথমটার ক্ষেত্রে বলা আছে সোডিয়ামের ওয়ার্ক ফাংশন দেওয়া আছে হচ্ছে, সোডিয়ামের দেওয়া আছে ওয়ার্ক ফাংশন 501, কত দেওয়া আছে? 2.3 ইলেকট্রন ভোল্ট, প্লাস সোডিয়ামের and tungsten এর ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 4.2 ইলেকট্রন ভোল্ট, metals were illuminated by an, okay, if the stopping potential for the tungsten is measured to be, tungsten এর তাহলে EVS1 এটা আমরা বের করব। টাংস্টেন এর ক্ষেত্রে কত দেওয়া আছে দেখ, টাংস্টেন এর ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 4.5 ইলেকট্রন ভোল্ট, আর প্লাস হচ্ছে কি আছে টাংস্টেন এর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল দেওয়া আছে, স্টপিং পোটেনশিয়াল দেওয়া আছে হচ্ছে কত 1.8 ভোল্ট। তো হয়ে গেল, এটার ক্ষেত্রে আমাদের কত আসলো EVS1 ইকুয়াল টু কত আসলো 4.5 ইভি, প্লাস এখান থেকে আসলো হচ্ছে 8.5 ইভি, আর এখান থেকে মাইনাস 2.3 ইভি। ওকে, তাহলে সবগুলোর থেকে ই কেটে গেল, তাহলে VS1 ই কেটে গেল, তাহলে এই দুইটার যোগফল এটার বিয়োগের সমান করে দেয়, তাহলেই হয়ে গেল। ওকে, এতটুকুই অ্যান্সার। তাহলে এই দুটা যদি যোগ করি, যোগ করলে কত আসবে হচ্ছে 5 13.1 6.3 মাইনাস 2.3 এত ভোল্ট। মাথায় রেখে সবগুলা থেকে ই কেটে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 4 ভোল্ট। সুতরাং স্টপিং পোটেনশিয়াল অফ সোডিয়াম ইজ 4 ভোল্ট, বুঝছিস? তো এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে যখন তোরা করবি, ছোট্ট ছোট্ট মাইনুট ডিটেলস গুলো পড়াশোনা করতে লাগবে। এই কোশ্চেনটার মধ্যে কি ছিল, মেন জিনিস ছিল হচ্ছে সেম ওয়েভলেন্থ, যে লাইটটা দ্বারা ইলুমিনেট করছি সেই লাইটটার ওয়েভলেন্থ কি থাকবে? সেম থাকবে। সেম ওয়েভলেন্থ মানে ফ্রিকোয়েন্সি সেম থাকবে। এতটুকু যারা বুঝছিস তাদের প্রবলেম হয়ে গেছে। আর যে তাড়াহুড়া করে পড়তে গিয়ে ওই ওই ছোট্ট ওয়ার্ডটাকে, সেম ওয়েভলেন্থ কথাটাকে বাদ দিছিস, তার হবেই না। সে ঘুরে ঘুরে বেড়াবি যে কেমন করে বের করবো, কেমন করে বের করবো। ওকে, তো এগুলোর ক্ষেত্রে এই সুন্দর সুন্দর কি উঠছে জিনিস মাথায় রাখতে লাগবে। তো আশা করি এটা বুঝছিস। বুঝলে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। এটা তো হইলো না। ওকে, এবার নেক্সট এই কোশ্চেনটা,
এটা তোদের আইআইটি জ্যামের কোশ্চেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা মাথায় রাখিস। এটা আইআইটি জ্যাম এখন যেটা করাচ্ছি তোদের কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং কোশ্চেন। লেখে নে। এগুলো অ্যাকচুয়ালি কনসেপচুয়াল কোশ্চেন, বুঝছিস? যারা যারা কনসেপ্ট ক্লিয়ার আছে, যে তোদের যখন ফটো ইলেকট্রিক এফেক্ট পড়াইছি, কোয়ান্টাম এফেক্ট পড়াইছি, তাদের এগুলা কোশ্চেনে কিচ্ছু প্রবলেম হবে না। এগুলা ইন্টারভিউ এর কোশ্চেন। কোশ্চেনটা লেখ। বলছে কোশ্চেনটা দেখ একটু, সিম্পল কিউটসা কোশ্চেন, সাইজটাই একটু বড়। লাগলি? কোশ্চেন বলছে, ইন এ ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট এ মনোক্রোম্যাটিক লাইট সোর্স ইমিটিং ইমিটিং ফোটন উইথ এনার্জি গ্রেটার দ্যান ওয়ার্ক ফাংশন। ওকে, so the metal under test is used. If the power of the light source is doubled, which of the following statement is correct? Statement 1 দেওয়া আছে, the number of emitted photoelectrons remains the same. Statement 2 দেওয়া আছে, the stopping potential remains the same. Option C দেওয়া আছে, the number of emitted photoelectron decreases. আর D, the stopping potential doubles. Okay. খুব সুন্দর কোশ্চেন, কিউটসা কোশ্চেন। নিজেদের মাথাকে একটু চাপ দে, দেখবি কনসেপচুয়ালি বের হয়ে আসবে অ্যান্সার। অনলাইনে যারা আসিস, তোদের যখন কোশ্চেন লেখা হবে বলবি, হ্যাঁ তোদের জন্য ওয়েট করে থাকি আমি। আমি কই বাচ্চাগুলার কোশ্চেন আউট করে দিলাম, পরে আবার লিখবে কেমন করে, অর্ধেক হবে। তো পুরাটা লিখবি, তারপরে জানাবি, তারপরে আমরা সলিউশন ডিসকাস করবো, হ্যাঁ। তোদের নোটস খাতার ভিতরে কোশ্চেন থাকা ইম্পর্টেন্ট।
ওকে, সাউন্ড অফ ছিল, সরি সরি, আমি এতক্ষণ কথা বললাম সাউন্ড অফ করে, না সরি, আমি দেখিনি। এদিকে দেখ, তো প্রথম থেকে আমি বলি যেটা কথা বলতেছিলাম তোদেরকে, যে এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি তোরা দেখিস, এই কোশ্চেনটার ক্ষেত্রে অনেক বড় হোমরা চোমরা বহুত বড় কোশ্চেন দেওয়া আছে, বাট কোশ্চেনটার ভিতরে ওয়াট কিন্তু কয়টাই আছে, ইম্পর্টেন্ট জিনিস। আমি তোদের ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কম্পিউটার ইফেক্ট যখন পড়াচ্ছিলাম, তখন আমি তোদের কি শেখাইছিলাম, যে কয়েকটাই ছোট ছোট কি হচ্ছে ওয়াট মিনিং শেখ তোরা। যেমন ওয়াট মিনিং শিখতে কি বলছিলাম, যেমন ইন্টেন্সিটি, পাওয়ার, ফ্রিকোয়েন্সি, স্টপিং পটেনশিয়াল, তারপরে হচ্ছে কি ওয়াট ফাংশন। এই সিম্পল সিম্পল কয়টা ওয়ার্ডে শিখতে লাগে তোদের, ওই ওয়ার্ড গুলোর সম্বন্ধে যাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাদের দেখবি এগুলো প্রবলেম করতে কোনো প্রবলেম হবে না। এই কোশ্চেনটা আইআইটি জ্যামের কোশ্চেন, ওকে, 2 নম্বরই কোশ্চেন, ওকে। তো এটা যদি দেখিস, অনেক বড় কোশ্চেনের মধ্যে মিডিলে কয়েকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে ইম্পর্টেন্ট জিনিস, যে পাওয়ার কি করব আমরা ডাবল করব। এবার পাওয়ার ডাবল করার সঙ্গে সঙ্গে অপশন যদি দেখিস তোরা, অপশনে 2টা কেস দেওয়া আছে। একটা হচ্ছে স্টপিং পটেনশিয়ালের কথা বলা আছে, যে স্টপিং পটেনশিয়াল সিম থাকবে না ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে, এটা দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, নাম্বার অফ ফোটনস ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না সেম থাকবে। তাহলে আমাদের এইখানে কোশ্চেনটা করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে লাগবে, যে পাওয়ারের সঙ্গে নাম্বার অফ ফোটন বা স্টপিং পটেনশিয়াল কেমন করে রিলেটেড, এতটুকুই তো আলোচনা করতে লাগবে। কোশ্চেন যতটুক আমরা অতটুকুর মধ্যে মাথাটাকে রাখবো, তাই তো। তাহলে পাওয়ার ডাবল করতে বলছে, এবং নাম্বার অফ ফোটনস বা স্টপিং পটেনশিয়ালের কি পরিবর্তন হবে সেটা দেখতে বলছে। এবার কথা হচ্ছে পাওয়ার ডাবল করা মানে কি, পাওয়ার যে টার্মটা আছে সেটার মানে কি। পাওয়ার মানে আমরা সবাই জানি যে এনার্জি পার ইউনিট টাইম, ওকে। তো এই যে পাওয়ার যদি দেখিস, পাওয়ার কি হয়, এনার্জি পার ইউনিট টাইম। এবার আমরা এখানে যেহেতু ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তেছি, তাহলে এনার্জি কত হচ্ছে ডিসক্রিট, ই ইকুয়াল টু এন এইচ নিউ। তাহলে এখান থেকে কি আসবে, ই ইকুয়াল টু এন এইচ নিউ বাই টি, এটা আসবে পাওয়ার। এবার বলছে নতুন পাওয়ারটাকে ডাবল করতে বলছে, মানে পি প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, পি প্রাইম ইকুয়াল টু 2 ইনটু পি হয়েছে, আগের পাওয়ারের ডাবল করছিস। তাহলে আগের পাওয়ারের ডাবল করলে কি হবে, এটা কথার মানে তো বুঝবো। দেখ, এটা জিনিস পাওয়ার ডাবল করলে কি হইতেছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি হচ্ছে, কোশ্চেনটা দেখ একটু, কোশ্চেনটার মধ্যে একটা কথা লেখা আছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক কথার মানে বুঝিস, সব থেকে ইম্পর্টেন্ট এটাই জিনিস এই ক্ষেত্রে, মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক, ক্রোমাটিক। মনোক্রোমাটিক মানে বুঝিস, ক্রোমাটিক মানে হচ্ছে আলো, লাইট, ঠিক আছে, কালার। আর হচ্ছে মনো মানে সিঙ্গেল, যার একটাই কালার থাকবে। একটাই কালার থাকবে মানে ওর ওয়েভলেন্থ কি ফিক্সড, তার মানে ওর ফ্রিকোয়েন্সি কি ফিক্সড, বুঝছিস কথাটা। ক্রোমাটিক মানে হচ্ছে কালার, ক্রোমা, ক্রোমা যেটা করিস তোরা। আর মনো মানে সিঙ্গেল, তাহলে সিঙ্গেল কালার দ্যাট ইজ সেম ওয়েভলেন্থ, একটাই ওয়েভলেন্থ, ফিক্সড ওয়েভলেন্থ, দ্যাট ইজ ফিক্সড ফ্রিকোয়েন্সি। তার মানে কি থাকবে হচ্ছে ল্যামডা কনস্ট্যান্ট হবে, অথবা নিউ কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এই ক্ষেত্রে দেখ নিউ কি আছে, কনস্ট্যান্ট আছে, তাইলে। এবার সুন্দর জিনিস শোন, যদি তোরা কি করিস নিউ কে কনস্ট্যান্ট রাখিস, ওকে, মানে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখিস। আমরা জানি স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ড অন কি হচ্ছে ফ্রিকোয়েন্সি, কারণটা স্টপিং ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে, তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে ইলেকট্রন গুলার, এজেক্টর যে ইলেকট্রন গুলা থাকবে সেটা কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। তাহলে ওকে বাধা দিতে বেশি পরিমাণ কি করতে লাগবে, অপোজিট ডিরেকশনে পোটেনশিয়াল দিতে লাগবে, যাকে আমরা স্টপিং পোটেনশিয়াল বলি। তাহলে যদি ফ্রিকোয়েন্সি ফিক্স থাকে, তার মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে না। কাইনেটিক এনার্জি ইনক্রিজ না করলে স্টপিং পোটেনশিয়ালেরও কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে কোনটা অপশন হবে, যে স্টপিং পোটেনশিয়াল রিমাইন্স দ্য সেম, এমন অপশন আছে দেখি, স্টপিং পোটেনশিয়াল রিমাইন্স দ্য সেম আছে কি নেই। অপশন বি বলছে দ্য স্টপিং পোটেনশিয়াল রিমাইন্স দ্য সেম, তাহলে হয়ে গেল। তো এটা জিনিস মাথায় রাখিস, দ্যাট ইজ স্টপিং পোটেনশিয়াল ভিএস ইকুয়াল টু অত হচ্ছে কনস্ট্যান্ট, কারণটা স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, সিম্পল জিনিস। আর নাম্বার অফ যদি ফোটনস দেখিস, নাম্বার অফ ফোটনস এর ক্ষেত্রে কি হবে, পি ডাবল করছিস, তাহলে পি ডাবল করলে কি আসবে দেখতো, পি যদি আগের থেকে ডাবল করিস, তার মানে কি হচ্ছে নাম্বার অফ ফটো ইলেকট্রনস কি করবে হচ্ছে ইনক্রিজ করা যাবে, ডাবল হয়ে যাবে। কারণটা এইচ কনস্ট্যান্ট, নিউ কনস্ট্যান্ট, টি তো পার্টিকুলার টাইমে টি কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে যদি
কি করি হচ্ছে পাওয়ার ডাবল করি, তাহলে নাম্বার অফ ফোটন কি হবে ইনক্রিজ করে দেবে, তার মানে ফটো ইলেকট্রনও ইনক্রিজ করে যাবে। ওকে, দেখি অন্য অপশন গুলো ঠিক হইতে পারে নাকি। বলছে দ্য নাম্বার অফ ইমিটেড ফটো ইলেকট্রনস রিমেইনস দ্য সেম, থাকবে না, নাম্বার অফ ফটো ইলেকট্রনস কি করবে ইনক্রিজ করে যাবে। অপশন সি বলছে নাম্বার অফ ইমিটেড ফটো ইলেকট্রনস ডিক্রিজও করবে না, ইনক্রিজ করে যাবে। তাহলে যদি কোনো অপশন থাকতো নাম্বার অফ ফটো ইলেকট্রন ইনক্রিজ করার কথা, তাহলে ইনক্রিজ করতো। তোরা আবার কনফিউজ হস না, বলে স্যার এইখানে দুইটা অ্যান্সার কেন খুঁজতেছে এমসিকিউ তে, এমএসকিউ তো আসতে পারে না, তোদের আইডি জ্যাম যখন দিবি এমএসকিউ আর থাকবে না, শুধু তো আর এমসিকিউ থাকবে না, মানে তোরা একটা সেট পাবি। ওকে, 10টা কোশ্চেন পাবি যেখানে হচ্ছে 2 নাম্বারই করে কোশ্চেন থাকবে, এমএসকিউ থাকবে, একটার বেশিও অ্যান্সার হতে পারে, তার জন্য ওগুলোর ক্ষেত্রে তো অপশন খুঁজবো। তো যদি দেওয়া থাকতো যে নাম্বার অফ এজেক্টেড ফটো ইলেকট্রন ইনক্রিজেড বা ইমিটেড ফটো ইলেকট্রন ইনক্রিজেস, ওটাও সত্য হইতো। ওকে, তাহলে এটার কথা মাথায় রাখিস, এটার থেকে আমি এক্সট্রা নোট দিয়ে লেখাই দিতেছি। তাহলে নাম্বার অফ এজেক্টেড ফটো ইলেকট্রনস ডাবল হবে, ডাবল। সো ফটো ইলেকট্রিক কারেন্ট অলসো ডাবলড। ওকে, তো এটা সিম্পল জিনিস মাথায় রাখিস, এগুলো অপশন থাকতে পারতো, এখানে নাই, কিন্তু আমরা বুঝে রাখলাম। তাহলে এটার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল কনস্ট্যান্ট আছে, কিন্তু কি হচ্ছে নাম্বার অফ ফোটনস ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে নাম্বার অফ ফটো ইলেকট্রন ইনক্রিজ করবে, তার জন্য নাম্বার অফ ফটো ইলেকট্রিক কারেন্টও কি করবে ইনক্রিজ করবে। তাহলে এটা বুঝছিস, হ্যাঁ না কিছু বল। তাহলে আমি নেক্সট কোশ্চেনে নিয়ে যাব। কনসেপ্ট দেখলি কি সুন্দর সুন্দর কনসেপ্ট, মজাদার জিনিস এইখানে। হ্যাঁ, কোশ্চেনের ভিতরে একটা একটা কথা, কেউ যদি মনোক্রোমাটিক কথাটাকে মিস করে যাইতিস, মনোক্রোমাটিক, ওকে, তাহলেই দেখতিস আর প্রবলেমটা সলভ হইতো না। ওই একটা কথা, কোয়ান্টাম মেকানিক্স এইটাই সৌন্দর্য, অনেক বড় লাইনের মধ্যে কয়েকটা কথা মিস করা যাবে না, ওই ওয়ার্ড গুলা খুব ইম্পর্টেন্ট। তার জন্য কোয়ান্টাম মেকানিক্স যখনই থিওরি পড়বি, ওয়ার্ড গুলা প্রত্যেকটা মাথার মধ্যে ভালো করে প্রবেশ করা, যে এটা ওয়ার্ডের মানে কি, ওইটা ওয়ার্ডের মানে কি। ক্লিয়ার? চল পরে কোশ্চেন। এটা তো হইলো, এবার নেক্সট কোশ্চেন এটা। চল দেখ কি বলছে। A photon of wavelength lambda is incident on a free electron at rest and is scattered in the backward direction. The functional shift in its wavelength in terms of Compton wavelength lambda c of the electron is, অপশন গুলো দেওয়া আছে। চলো লিখে নে। লেখা কমপ্লিট? সিম্পল একটা কিউট সা কোশ্চেন বলছে,
কোশ্চেনটা হচ্ছে না? দেখ, সিম্পল জিনিস বলছে, একটা ফোটন দেওয়া আছে ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইনসিডেন্ট ফ্রি ইলেকট্রন। যখন এই ফ্রি ইলেকট্রন বলছে মানে এটা কি প্রসেস? কম্পটন এফেক্ট, তাই তো? আমি তোদের বলছি বাউন্ড হলে ফটো ইলেকট্রিক, ফ্রি হলে কম্পটন। তো এই প্রত্যেকটা কথা থেকে মানে বুঝবি। তাহলে বলছে এ ফোটন ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইনসিডেন্ট অন এ ফ্রি ইলেকট্রন, দ্যাট ইজ কম্পটন গেল। অ্যাট রেস্ট, কম্পটনের এই কনসেপ্ট বলছে স্ক্যাটার্ড ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। ওকে, ব্যাকওয়ার্ড ডিরেকশন তাহলে গেল ফাই ইকুয়াল টু, ওকে, তো ব্যাকওয়ার্ড ডিরেকশন দ্যাট ইজ ফাই ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তারপরে বলছে দ্য ফাংশনাল শিফট ইন ইটস ওয়েভলেন্থ ইন টার্মস অফ কম্পটন, কম্পটন ওয়েভলেন্থ ল্যামডা সি। সিম্পল জিনিস দেখ, আমরা কি জানি কম্পটন শিফট কত হয়? ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস কস ফাই। ফর ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং ফাই ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। ব্যাকওয়ার্ড স্ক্যাটারিং এর জন্য cos 180 ডিগ্রি মানে -1, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস 1, তাহলে হচ্ছে 2 ইনটু ল্যামডা সি। এবার এটার কি বলছে ফাংশনাল শিফট দিছে, তাহলে ফাংশনাল শিফট কত হবে? সো তাহলে ল্যামডা প্রাইম, ল্যামডা দিছিলাম, ল্যামডা প্রাইম নিয়ে বের হয়েছে, তাহলে কিসের থেকে গেছে? ল্যামডা থেকে গেছে। এটাই তো ফাংশনাল শিফট। দেখ ভালো করে, ল্যামডা নিয়ে ইনসিডেন্ট হয়েছিল, ইনসিডেন্ট হওয়ার পর ইলেকট্রনটা রিকয়েল করে গেছিল এবং ওইখান থেকে একটা ফোটনটা স্ক্যাটার হয়েছিল যার ওয়েভলেন্থ ছিল ল্যামডা প্রাইম। সেটা কিসের রেসপেক্টে? ল্যামডা ইনসিডেন্টের রেসপেক্টে। এটাকে তো বলে ফাংশনাল শিফট। তাহলে ফাংশনাল শিফট ইকুয়াল টু কত হবে? ডেল্টা ল্যামডা বাই কত হচ্ছে ল্যামডা, তাহলে 2 ল্যামডা সি বাই ল্যামডা। আছে অপশন এমন দেখতো, অপশন আছে অপশন ডি, বাস লাগে নে। ফাংশনাল বলতেছি কেন আমি? ফ্র্যাকশনাল। ও, ওটা হচ্ছে ফ্র্যাকশনাল শিফট হবে। হ্যাঁ, ফাংশনাল শিফট কথাটা বাজে, কোশ্চেনে ওইটা একটু লিখতে ভুলেছে। এটা হচ্ছে ফ্র্যাকশনাল, হ্যাঁ, ফ্র্যাকশনাল শিফট। একটু ঠিক করে নিস, হ্যাঁ, কোশ্চেনটা একটু লিখতে ফাংশনাল হয়ে গেছে, এটা ফ্র্যাকশনাল শিফট হবে। ফ্র্যাকশন হয়েছে, হ্যাঁ, কতটা ফ্র্যাকশন। ডান, বুঝছিস? কোশ্চেনটা একটু ঠিক করে নে। তো নেক্সট কোশ্চেন আমাদের এখন গেল হচ্ছে, এই কোশ্চেনটা হইলো, এবার কোশ্চেন নাম্বার 9। 9-7 কতবার হয়েছে, যাই হোক, যত নাম্বার কোশ্চেন হয় হোক, লিখে দে তোরা। লিখে নে। তাহলে কোশ্চেনটা দেখ কি বলছে। বলছে ইন এ ফটোইলেকট্রিক ইফেক্ট এক্সপেরিমেন্ট ultraviolet light of wavelength 320 nanometer falls on the photocathode with work function of 2.1 electron volt. The stopping potential should be close to, okay.
ওকে, এবার দেখ তোরা শোন, তাহলে কোশ্চেনটা কি বলছে, ছোট্ট বলছে ইন ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপেরিমেন্ট আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভ লেন্থ কত দেওয়া আছে, 320 ন্যানোমিটার। তাহলে ওয়েভ লেন্থ দেওয়া আছে 320 ন্যানোমিটার। বলছে ফলস অন দা ফটো ক্যাথোড উইথ ওয়ার্ক ফাংশন ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে 2.1 ইলেকট্রন ভোল্ট। এবার বলছে দ্য ক্যাথোড স্টপিং পোটেনশিয়াল শুড বি ক্লোজ টু, স্টপিং পোটেনশিয়াল বের করতে বলছে। সিম্পল জিনিস, আবার আমরা ওই জিনিসে ইউজ করবো আইনস্টাইন ফর্মুলা। আমরা কি জানি আইনস্টাইনের ফর্মুলা, যদি এইচ নিউ এনার্জি দেই, এইচ নিউ এনার্জি দিলে কি হচ্ছে ওয়ার্ক ফাংশন হবে, এবং বাকিটা কি হবে হচ্ছে কাইনেটিক এনার্জি। স্টপিং পোটেনশিয়ালের রেসপেক্টে চাইছে, তাহলে এখানে স্টপিং পোটেনশিয়াল দিয়ে দেবো ইভিএস, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে কত হচ্ছে ইভিএস ইকুয়াল টু কত আসবে হচ্ছে এইচ নিউ মাইনাস কত হচ্ছে 50। এইচ নিউ মানে কত হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস 50, কারণ ল্যামডা রেসপেক্টে দেওয়া আছে। এবার ল্যামডাটা কি দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে। তাহলে এর আগের দিন বলছিলাম মুখস্থ করা এইচসি এর ভ্যালু ন্যানোমিটারে লিখে দেয়, তাহলে কত হচ্ছে 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট বাই ল্যামডা ন্যানোমিটারে দেওয়া আছে 320 ন্যানোমিটার, আর -50 দেওয়া আছে হচ্ছে 2.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখ এখানে ন্যানোমিটার ন্যানোমিটার কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, বাস এত ইলেকট্রন ভোল্ট বিয়োগ করে দিয়ে অ্যান্সার চলে আসলো। তো এসি এর ভ্যালু মুখস্থ থাকলে কত সহজ হয়, তুই দেখছিস? তো তোদের আমি যে নোটসটা দিয়ে লেখাইছি এমনি এমনি লেখাই নেই। ওকে, তো ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করলে যত আসবে লিখে দিবি এত ইলেকট্রন ভোল্ট। তাহলে ই ভিএস গেল, তারপরে ই ই কেটে যাবি, তারপরে যত অ্যান্সার আসবে এত কত হচ্ছে এত ভোল্ট। হ্যাঁ, সিম্পল সিম্পল কোশ্চেন। কিন্তু তোদের বলি কোয়ান্টামে এতগুলা ফর্মুলা তৈরি হবে না, ফর্মুলা মনে রাখতে গেলে প্র্যাকটিস করতে লাগবে। কোশ্চেন সহজেই হবে, ফর্মুলা প্রচুর তৈরি হয়। ডান এটা। অর্পিতা এতক্ষণ কইছিলি, ঘুমাচ্ছিলি নাকি? বজরুল বুঝছিস? রাকেশ কোনো প্রবলেম? তো এটা লেখা হইলে নেক্সট কোশ্চেন। এটার অপশনও দেওয়া ছিল, অপশন দিয়ে দিলে দেখিস মিলে যাবে। এটা যদি কাটাকাটি করিস কত আছে, 32 3 3 9, তার মানে 3.90 96, ওই 3 পয়েন্ট আসবে, ওইটা মাইনাস এত আসবে। ওকে, 3.87 মাইনাস এমন আসবে 2.1, তাহলে মোটামুটি আসবে হচ্ছে এখান থেকে হচ্ছে 6 না 7, আর এখান থেকে হচ্ছে 1.8 এর আশেপাশে অপশন যেটা আছে ওইটার এটা হবে, ওটার আশেপাশে। হ্যাঁ, আমি এক্সাক্ট ক্যালকুলেশন করলাম না, তোদের মাথায় রাখিস এমন করে কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করবি, এগুলো আইডি জ্যামের কোশ্চেন দিতেছি, বেশি ক্যালকুলেটর দাবাবি, বেশি টাইম নষ্ট হয়ে যাবে। মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দেখবি, আর তোর হাতে অপশন আছে। আর হ্যাঁ, অনার্সের হলে তোরা ক্যালকুলেটর দিয়ে করবি, ওখানে তার অপশন পাবি না। তো এখানে কত হচ্ছে অপশন এ এর আশেপাশে আসবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে অর্পিতা, ক্লাসের নোটিফিকেশন যায় নাই? এবার দেখ নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। এক সেকেন্ড, এই কোশ্চেনটা করলাম না? হ্যাঁ, okay. লেখ এখন, সুন্দর কি উৎসাহ কোশ্চেন। কোশ্চেন বলছে লাইট ডেসক্রাইব বাই দ্য ইকুয়েশন ই ইকুয়াল টু 90 ভোল্ট পার মিটার সাইন 3.28 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স টি, তারপর বলছে প্লাস সাইন
12.556 into 10 to the power 15 second inverse t is incident on a metal surface. First of the work function of the metal surface is 2.0 electron volt. Maximum kinetic energy of the photoelectrons will be. Okay, चलो आया जाक। বুঝে সবার লেখা? চলো কোশ্চেনটা পড়তে একটু সুন্দর কোশ্চেন, এটা খুব খুব সুন্দর কোশ্চেন, একবার পড়ে নে তোরা। অদ্ভুত সুন্দর কোশ্চেন এটা। কি কি দেওয়া আছে ওগুলা লেখ, কি চাইছে বোঝ। আমি তোদের আজকে যে কোশ্চেন গুলো করালাম প্রত্যেকটার ক্ষেত্রে সুন্দর সুন্দর কনসেপ্ট। কোশ্চেনটা দেখ কি বলছে, যে প্রথম কথা তো একটা লাইট দেওয়া আছে, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়া আছে, তাই তো? তা লাইটের ইলেকট্রিক ফিল্ড কত দেওয়া আছে? লাইটের ইলেকট্রিক ফিল্ড যদি দেখিস ই ইকুয়াল টু দেওয়া আছে 90 ভোল্ট পার মিটার, অর্থাৎ এটার ইয়ের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড দেওয়া আছে, সঙ্গে সঙ্গে দেওয়া আছে সাইন 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 15 সেকেন্ড ইনভার্স ইন্টু টি। ওকে, প্লাস সাইন, দরজাটা বন্ধ করে দে না, সাইন 12.56 ইন্টু 10 টু দি পাওয়ার 15 সেকেন্ড ইনভার্স ইন্টু টি, এটা দেওয়া আছে, তাই তো? তোদের এইখান থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস কয়টা মনে রাখ, যে কি আছে দেখ, সাইনের ভিতরে যেটা জিনিস থাকে সেটার অবভিয়াসলি কি হতে পারবে না, ডাইমেনশন লেস হবে, ইউনিট লেস হবে। তার জন্য এটা দেখ এইদিকে কি আছে, টি আছে, টি মানে টি এর ইউনিট কি সেকেন্ড, ওই জন্য কত দেওয়া আছে সেকেন্ড ইনভার্স, যাতে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কেটে যায় ইউনিট লেস হয়, এটাও সেম জিনিস। ওকে, এটা দেওয়া আছে। এবার আরো কি কি দেওয়া আছে বলতো, ইজ ইনসিডেন্ট অন এ মেটাল সারফেস ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল প্লেট ইজ 50 কত দেওয়া আছে, 50 ইকুয়াল টু দেওয়া আছে 2.0 ইলেকট্রন ভোল্ট। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ওকে, অফ দ্য ফটো ইলেকট্রন, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন চাইছে। তাহলে আমরা কি জানি, এই যে
ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এগুলো সবকিছু কোথায় আছে বলতো? আমরা জানি ইয়া কি ছিল, কি বলে আইনস্টাইনস ফর্মুলা, এইচ নিউ এনার্জি দিলে সেটা কি করবে, প্রথমে হচ্ছে ওয়ার্ক ফাংশন করবে এবং বাকিটা কি করবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। ওকে, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ওটাকে আমি কাইনেটিক এনার্জি দিয়ে লিখলাম, কারণ ওইটাই বের করতে লাগবে। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে হচ্ছে এইচ নিউ মাইনাস 50। আমাদের দেখ কিসের রেসপেক্টে দেওয়া আছে, এগুলো ওমেগার রেসপেক্টে দেওয়া আছে, তাহলে ওমেগাতে নিয়ে যাইতে লাগবে। আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে 2 পাই নিউ, তাই তো? তাহলে নিউ ইকুয়াল টু কত হবে, ওমেগা বাই 2 পাই, তাই না? তাহলে এখান থেকে বসায় দে, নিউ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই বসায় দে। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত হচ্ছে এইচ ওমেগা, নিউ এর ভ্যালু ওমেগা বাই 2 পাই মাইনাস হচ্ছে 50। এবার কথা হচ্ছে এইখানে দুইটা ওমেগা দেওয়া আছে, ওমেগা দুইটার মধ্যে কোনটা নেব আর কোনটা নেব না, ভালো করে বস। হ্যাঁ, তো এইখানেই হচ্ছে কোশ্চেনটার আসল মানে। এবার কি বলছে, এটাকে যদি দেখি আর এটা কম্পেয়ার করি, কম্পেয়ার উইথ, শোন, কম্পেয়ার উইথ ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা 0 টি। ওকে, সো ওমেগার ভ্যালু কত আসে, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 15। ওকে, আর ওমেগা 0 ভ্যালু কত আছে 12.56 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এই দুটার মধ্যে কোনটা নিবি, ভালো করে দেখতো। ইন জেনারেল তোরা দেখে কি বলবি, স্যার ওইখানে তো ওমেগা লেখছেন, ওমেগার ভ্যালু এইটা বসায় দেই, কিন্তু এইখানেই ফাইসা যাবি। কোশ্চেনটাই ভালো করে দেখ, স্পষ্ট ভাবে বলছে কাইনেটিক এনার্জি ট্রান্সফার কি নিবি, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখন পাবি, যদি ফ্রিকোয়েন্সিও কি হয় ম্যাক্সিমাম হয়। কারণটা আমরা কি জানি, এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে তার কি হবে, এনার্জিও ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি সেটা নর্মাল ফ্রিকোয়েন্সি হোক আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হোক একই জিনিস। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে এনার্জি ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির জন্য ম্যাক্সিমাম কি নিবি হচ্ছে এনার্জি নিবি, দ্যাট ইজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি নিবি। তাহলে এই দুটার মধ্যে বড়কে অবভিয়াসলি ওমেগা 0 বড়, তাহলে এটা কি নিবি হচ্ছে ওমেগা 0 নিবি। এবার ভ্যালু পুট করে দিয়ে অ্যানসার চলে আসবে, কনসেপ্ট। ওকে, তোদের এই যে দুইটা ওমেগা দিয়ে কনফিউজ করে দেবে, ওই জন্য কোশ্চেন ইম্পর্টেন্ট। কোশ্চেনের ক্ষেত্রে বলছে যে তোকে কি বলছে, যদি দেখিস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি টু দা ফটো ইলেকট্রনস উইল বি। ওকে, বললাম না কোশ্চেনের মধ্যে মধু মধু দেওয়া থাকে, কোশ্চেন পড়া শিখতে লাগে, সারমর্ম বের করতে লাগে, জিস্ট তৈরি করতে লাগে। তাহলে কাটাকাটি করে দে। ফাইভ জিরো ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, মাথায় রাখিস, অ্যান্সারও ইলেকট্রন ভোল্টেই চাইছে, তাহলে ইলেকট্রন ভোল্টেই করবি। এইচ এর ভ্যালু কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওমেগার ভ্যালু দেওয়া আছে বাই 2 পাই, না? আর ওমেগার ভ্যালু কত দেওয়া আছে 12.56 ইন্টু 10 টু দি পাওয়ার 15। মাথায় রাখিস এত হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে, তোকে হচ্ছে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাইতে লাগবে, তাহলে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়ার জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করবি, এত ইলেকট্রন ভোল্ট মাইনাস 50 এর ভ্যালু কত দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। এবার হচ্ছে কাটাকাটি করবি। ওকে, এখন অ্যান্সার হবে। এটাকে আগে ইলেকট্রন ভোল্টে নিয়ে যায়, সেটা কিন্তু নর্মাল জুলে থাকে, জুলটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবি। ওকে, নয়তো বা অ্যান্সার মিলবে না। সবকিছু করার পরেও তোরা ইউনিট চেঞ্জ করার অভাবে কিন্তু অনেক সময় পরীক্ষা অ্যান্সার লিখে আসতে পারিস না। তাহলে মোটামুটি যদি কাটাকাটি করে দিস, এইখানে কত আছে 19, 19 উপরে উপরে হচ্ছে, উপরে গেলে হচ্ছে প্লাস 19 15 34। ও বাহ, 19 আর হচ্ছে 34, তাহলে তো এইটা 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 গেল। হ্যাঁ, তারপর হচ্ছে এটা
হচ্ছে 3.2 আর হচ্ছে পাই মানে 3.14 মানে হচ্ছে 9 এর আশেপাশে আসে। ওকে, 9 আর এইদিকে হচ্ছে 12, 8 এর আশেপাশে আসবে। তাহলে 8 পয়েন্ট সামথিং হবে, 8 মাইনাস 2 ইলেকট্রন ভোল্ট। আমি আবার বলতেছি, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে করতেছি না যে এক্সাক্ট এক্সাক্ট বলতে পাইতেছি, এর আশেপাশে অপশন যেটা থাকবে ওটা হবে। ওকে, তোরা বাড়িতে করবি। তো অপশন সি। ওকে, ডান, এটা বুঝছিস? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস, প্রবলেম সলভ করার চেষ্টা করা হবে। তো যদি হয়ে থাকে নেক্সট কোশ্চেনে আসি আমরা। এটাই তো হইল না? হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন চলে আসছে তোদের সামনে। বলছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টস অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভ্যারিজ উইথ টাইম as E equal to A cos omega 0 t plus sin omega t cos omega 0 t, where A is a constant and the values of omega and omega 0 are 1 into 10 to the power 15 second inverse and 5 into 10 to the power 15 second inverse respectively. This radiation falls on a metal of work function 2 electron volt. Full stop. The maximum kinetic energy in electron volt of photoelectrons is কত হবে এটা? Done.
জাস্ট আবার কোশ্চেনটা দেখ, খুব খুব সুন্দর একটা কোশ্চেন। এর আগের যে কোশ্চেনটা করছি না, ওই কোশ্চেনটাই, একই কোশ্চেন। একটা কি দেওয়া আছে আমাদের, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, তাই তো? তোরা যদি দেখিস ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ই ইকুয়াল টু কত দেওয়া আছে, এ কস ওমেগা জিরো টি প্লাস সাইন ওমেগা টি কস ওমেগা জিরো টি। এবার কি বলছে, তারপর বলছে দিস রেডিয়েশন, এখানে ওমেগার ভ্যালু দেওয়া আছে, বলা আছে 1 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স, ওমেগা জিরোর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স। রেডিয়েশন ফলস অন মেটাল, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে 50 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট ইন ফটো ইলেকট্রন এস। তারপরে এই এক্সাক্ট এই প্রবলেমটাই দিছে, আগের যে প্রবলেমটা করছি ওটাই দিছে, শুধু তোদের কি করতে লাগবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা খুঁজে বের করতে লাগবে। এবার তোরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি খোঁজার জন্য কি করবি বলতো, অনেকে এইখানে যে ম্যাক্সিমামটা দেখতেছিস ওমেগা জিরো, এটা পুট করে দিবি, ওইখানে দিতে গিয়ে নিজের কপালে নিজের পায়ে কুড়ালটা মারবি। ওকে, কারণটা তোদের তো আমি ওয়েভ এন্ড অপটিক্স পড়াইছি, তুই ভাবতো ওয়েভ এন্ড অপটিক্সে এমন কোন ধরনের কি থাকতে পারে, ওয়েভের সলিউশন থাকতে পারে, পারে না, না। ওয়েভের সলিউশন কেমন হতে পারে, যেমন y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx, এমন টাইপের ওয়েভের সলিউশন তোরা পড়ছিস, এতদিনে স্মার্ট হয়েছিস, সলিউশন করাইছিলাম যে f1 কি হবে x প্লাস vt হবে, বা প্লাস f2 x মাইনাস কত হবে vt, এমন ফর্মে থাকতে পারে, মানে যেমন লিখিস তোরা ওমেগা টি মাইনাস কে এক্স, এই ফর্মে থাকতে পারে। ওকে, তো এগুলা ফর্মে থাকতে পারে, এমন করে দুটো জিনিস গুণনের ফর্মে জীবনে কোনোদিন থাকতে পারে না। তাহলে এই যে এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, এটাকে সিম্পলিফাই কর, সিম্পলিফাই করে ওর চেনা জানা ফর্মে নিয়ে আয়। ওকে, চেনা জানা ফর্মে নিয়ে আয়, তাহলে ফর্মে নিয়ে আসলে কি হবে দেখতো, ই ইকুয়াল টু এ cos 0 ওমেগা টি প্লাস a বাই 2 ইন্টু 2 সাইন ওমেগা টি cos ওমেগা 0 টি। এবার এটার থেকে ভালো করে দেখ তোরা, 2 সাইনে cos বির ফর্মুলা পড়ছে না, তাহলে 2 সাইনে cos বির বা 2 সাইন দিতে cos থিটা যেটা বলিস, ওগুলোর ফর্মুলা কি করে দিয়েছে, ইউজ করে দে। ওকে, ইউজ করে দে, তাহলে কি হবে, a cos ওমেগা 0 টি প্লাস a বাই 2, এটা তো থাকতেছে, তাহলে কত আসবে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। ওকে, এবার তোরা যদি দেখিস a cos ওমেগা 0 টি প্লাস a বাই 2 সাইন ওমেগা 0 প্লাস ওমেগা ইন্টু টি, তারপর কত হচ্ছে প্লাস a বাই 2 সাইন ওমেগা 0 মাইনাস ওমেগা ইন্টু টি। তো এবার দেখ ওয়েভ ইকুয়েশন তৈরি হয়েছে, ওয়েভ ইকুয়েশনের মধ্যে এইটার ফ্রিকোয়েন্সি কত, ওমেগা 0, এই টার্মটার এটার ফ্রিকোয়েন্সি কত, ওমেগা 0 প্লাস কত ওমেগা, এই টার্মটার ফ্রিকোয়েন্সি কত, ওমেগা 0 মাইনাস কত হচ্ছে ওমেগা। তাহলে এইটা গেল তো ওমেগা ম্যাক্সিমাম, এইটা গেল না, এখানে কি হয়েছে প্লাস হয়েছে সামথিং, ম্যাক্সিমাম হয়েছে, আর এটা হচ্ছে এটার থেকে বিয়োগ হচ্ছে, তাহলে কি হয়েছে মিনিমাম, এটা হচ্ছে ওমেগা মিনিমাম, আর এটা তো হচ্ছে মিডিলে থাকবে কোনো একটা। ওকে, ওমেগা মিডিলের দিকে কিছু একটা থাকবে। তাহলে আমাদের কি চাইছে, যত ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ট্রান্সফার বলছে না, তাহলে ম্যাক্সিমাম বলতে এখানে কি আসবে, তাহলে ম্যাক্সিমাম কোনটা, ওমেগা ম্যাক্স, দ্যাট ইজ কত ওমেগা 0 প্লাস কত হচ্ছে ওমেগা। তাহলে আগের যে ক্যালকুলেশনটা করছিলি এটাই সবকিছু কি করে দিবি হচ্ছে সেম করে দেবি, এক্সাক্ট। শুধু ওমেগার জায়গায় কত হবে, ওমেগা 0 প্লাস ওমেগা, বুঝছিস কথাটা, ভ্যালু পুট করে দে, শেষ।
সবকিছুর ভ্যালু জানিস, পুট করে দে, অ্যান্সার পাওয়া যাবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, বুঝছিস এখানকার। তাহলে এটার ভ্যালু কত হবে? 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 2 পাই। ওমেগার ভ্যালু কত হচ্ছে? 1+5 ইন্টু 10 কত হচ্ছে? 15 বাই 1.6 ইন্টু 10 কত হচ্ছে? -19 -2। ডান, এতটুক লেগে নে। তাহলে নেক্সট কোশ্চেন আমি তোদের জন্য রেডি করতেছি। তো তোদের কোশ্চেন চলে আসছে। চল নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তোদের এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি আমি কি করাবো বলতো? এখন যেগুলো করাবো, এতক্ষণ যেগুলো করলাম সব কম্পটন ইফেক্ট আর ফটো ইলেকট্রিক ইফেক্টের আইনস্টাইনের কনসেপ্টের উপর বেস করে আমরা সবকিছু করলাম। এবার আমরা কি করবো? রেডিয়েশন যে পড়াশোনা করছিলাম, রেডিয়েশনের খুব একটা প্রবলেম করা হয়নি, ওই প্রবলেমগুলো এখন আমরা সলভ করব। ওকে, ওয়াইজ ল, স্টিফেন্স ল, প্ল্যাঙ্কস হাইপোথিসিস, ওই প্রবলেমগুলো সলভ করবো। ওকে, আশা করি এগুলা তোদের সব লেখা কমপ্লিট। ডান না? Okay. আর একটা জিনিস মাথায় রাখিস, এইখানে তোরা বলবি স্যার এক জায়গায় কস আছে এক জায়গায় সাইন আছে, ঠিক আছে, কেমন করে আমরা চুজ করলাম ওমেগা হিসেবে নিলাম? দেখ, সাইনুসয়েডাল ওয়েভ ফাংশন ভাই, সাইন কস এগুলো খালি জাস্ট ডিসাইড করে কেউ 0 থেকে শুরু হবে কেউ 1 থেকে শুরু হবে। আমার ওগুলো কিচ্ছু দেখার দরকার নাই, আমার দরকার ফ্রিকোয়েন্সি, এনার্জি মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড। কই থেকে শুরু হচ্ছে কোন দিকে যাচ্ছে আমার কিচ্ছু দেখার দরকার নেই। ওকে, তার জন্য সাইন থাক কস থাক যা থাক চলবে। ওকে, আগের প্রবলেমটার ক্ষেত্রে বললাম। তো তোর লাগবে এনার্জি, এনার্জি হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাস এতটুকু দেখলেই হয়ে যাবে। না, তুই যা ইচ্ছা তাই করতে পারবি, ওর দিক দিয়ে কিচ্ছু হবে না। সাইন আর কস জাস্ট তোকে কোথায় থেকে স্টার্ট হচ্ছে কোন ফেজে আছে ওইটাকে ডিপেন্ড করে। ফেজের দরকারই নেই এখানে। তাহলে এটার অ্যান্সার বল কি হবে? অর্পিতা অ্যান্সার বল, কত আসলো? তাড়াতাড়ি অ্যান্সার বলে দে এটার।
ডি ব্রগলি ওয়েভলেন্থ কি বলছে অফ রিলেটিভিস্টিক ইলেকট্রন হ্যাভিং 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা তো এর আগের দিনে এমন টাইপের এই একটা প্রবলেম করছিলাম, কল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি করে দে, তাহলে অ্যান্সার চলে আসলো। দেখ এটা সলিউশন কি হবে, কি কি দেওয়া আছে বলছে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ রিলেটিভিস্টিক ইলেকট্রন হ্যাভিং এনার্জি, তাহলে এনার্জি দেওয়া আছে টোটাল কত দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এনার্জি কত দেওয়া আছে, ই এর এনার্জি দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার আমরা জানি একটা ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি কত হয়, m0c² ইকুয়াল টু 511 কিলো ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। তিনটে ঘর সরাই দিলাম। ওকে, এটার ক্ষেত্রে বের করতে বলছে, তাহলে সিম্পল জিনিস, ওয়েভ ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ সি বাই পিসি। আর আমরা জানি দেখ ভালো করে ই ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4, এটা বসাই দেয় তাহলেই হয়ে যাবে। তাহলে স্কোয়ার ইকুয়াল টু কত হবে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি স্কোয়ার মাইনাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। তাহলে এখান থেকে পিসির ভ্যালু কত হবে, পিসি ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার মাইনাস কত হচ্ছে এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার কত হচ্ছে 4। ভ্যালুগুলো পুট করে দেয় এখানে, তাহলে কত আসবে ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই পিসি, পিসির ভ্যালু কত আছে স্কোয়ার মাইনাস কত হচ্ছে এম জিরো সি স্কোয়ার তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে কত আসলো ল্যামডা এইচসির ভ্যালু সব, এটা কিসে দেওয়া আছে মেগা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, মেগা ইলেকট্রন ভোল্টে লিখে দে, তাহলে কত আসে 1240 মেগা ইলেকট্রন ভোল্ট ইন্টু ফ্যামটোমিটার বাই রুট ওভার ই স্কোয়ার, ই মানে হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 তার কত হচ্ছে স্কোয়ার মাইনাস এম জিরো সি স্কোয়ার, এম জিরো সি স্কোয়ার মানে কত হচ্ছে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট তার স্কোয়ার। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট তার স্কোয়ার, ওটাকে যদি রুটের বাইরে থেকে বের করে আনি তাহলে কত আসবে মেগা ইলেকট্রন ভোল্ট। ভালো করে বুঝিস, এটা 1 মেগা ইলেকট্রন বলছিল আর এটা হচ্ছে 0.511 মেগা ইলেকট্রন বলছিল, তাহলে তার উপরে কি আছে দুইটার ক্ষেত্রে স্কোয়ার ছিল, তাহলে কত মেগা ইলেকট্রন ভোল্ট তার স্কোয়ার, তাহলে রুটের ভিতর থেকে বের করে আনলে কি হচ্ছে স্কোয়ারটা আউট হয়ে যাবে, তাহলে এটার মেগা ইলেকট্রন ভোল্ট এটার মেগা ইলেকট্রন ভোল্ট কেটে গেল, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে এত, এত ফ্যামটোমিটার, ফ্যামটোমিটার মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15, ওটাকে অ্যান্সার লেখার সময় 10 টু দি পাওয়ার মাইনাস 12 দিয়ে লিখতে লাগবে, তাই তো চাইছে কোশ্চেনে। হ্যাঁ, কইটা দিবি বাস, ক্লিয়ার। হ্যাঁ, তোদের অ্যান্সারটা কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 12 এ চাইছে, তো যত আসবে এত ফ্যামটোমিটার গেল। ওকে, তাহলে এটা কি গেল ল্যামডা ইকুয়াল টু যত আসবে এত ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, তোদের এটা কি করবি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটারে নিয়ে যাইতে লাগবে, তারপর চেঞ্জ করবি, হ্যাঁ চেঞ্জ করে লিখবি। তোরা আবার আমার মতো লিখে দিস না ডাইরেক্ট, তোরা একটু চেঞ্জ টেঞ্জ করে যেটা হবে ওটা লিখবি। ডান। কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস। হুম, এটা অ্যান্সার গেল সিম্পল সা কিউট সা। তো রিলেটিভিস্টিক বলাই ছিল, তার জন্য আমরা রিলেটিভিস্টিকের ইকুয়েশন যেটা ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দেওয়ার পরে ইউজ করে দিলাম। এবার দেখ নেক্সট কোশ্চেন, এটা
কোশ্চেনটা পর, মজাদার কোশ্চেন। কি বলছে? এ রেড স্টার হ্যাভিং রেডিয়াস আর আর এট টেম্পারেচার টি আর and white star having radius RW at a temperature TW radiated same total power. Radiated some total power. Okay. If this star radiate as perfect black bodies, then কোনটা অপশন ঠিক হবে? চলো। গিভেন পাওয়ারটা কি দেওয়া আছে? সেম দেওয়া আছে, রেডিয়েট সেম টোটাল পাওয়ার বলা আছে। ওকে, নেক্সট কোশ্চেন সবার হয়েছে? তোদের এইখান থেকে কিন্তু কোশ্চেন একদম শিওর আসবেই। তোরা যদি দেখিস কি দেওয়া আছে, দুইটা স্টার দেওয়া আছে, একটা রেড স্টার আর একটা হচ্ছে হোয়াইট স্টার। ওকে, রেড স্টারের রেডিয়াস কত দেওয়া আছে? আর আর টেম্পারেচার কত দেওয়া আছে হচ্ছে টি আর। আর হোয়াইট স্টারের ক্ষেত্রে দেওয়া আছে আর ডব্লিউ, আর টেম্পারেচার কি দেওয়া আছে হচ্ছে টি ডব্লিউ। দুইটার ক্ষেত্রে পাওয়ার কি আছে? সেম আছে। তাহলে পি আর হচ্ছে পি ডব্লিউ, হোয়াইট স্টার আর হচ্ছে রেড স্টারের পাওয়ার সেম আছে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন পাওয়ার অফ রেড স্টার, পাওয়ার অফ হোয়াইট স্টার ইজ কি হচ্ছে সেম, তাই তো? এটুকু গেছে। এবার আমরা কি জানি দেখ ভালো করে, যখন এই রেডিয়েটেড কথা আসতেছে তখন কি বলে? এনার্জি কত হবে? সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4, সিগমা ইন্টু কত হচ্ছে টি টু দি পাওয়ার 4, তাই তো? এবার হচ্ছে পার ইউনিট এরিয়া লাগবে, এরিয়া কত হয় তাহলে 4 পাই আর স্কয়ার, একটা স্ফেয়ার। কারণ স্টার গুলা মানে কি, স্টার গুলাকে আমরা স্ফেয়ার হিসেবে কনসিডার করতেছি, তাহলে স্ফেয়ারের এরিয়া কি হবে হচ্ছে 4 পাই আর স্কয়ার। ওকে, তাহলে এটা কিসের জন্য গেল হচ্ছে? তোরা যদি দেখিস রেটের ক্ষেত্রে, তাহলে রেটের ক্ষেত্রে সিগমা, সিগমা তো একটা কনস্ট্যান্ট, টি আর 4 পাই কনস্ট্যান্ট, আর এটা স্মল ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর দিয়ে লিখতেছি 4 পাই আর স্কয়ার। আর রেড স্টারের ক্ষেত্রে আর আর হবে, আর এটা ক্ষেত্রে কত হবে? সিগমা টি টু দি পাওয়ার 4, কিন্তু হোয়াইট স্টারের জন্য টি ডব্লিউ হবে। ওকে, হোয়াইট, আর 4 পাই আর ডব্লিউ তার কত হচ্ছে স্কয়ার। তাহলে কেটে দে, তাহলে সিগমা সিগমা কাটলো, 4 পাই 4 পাই কাটলো, কনস্ট্যান্ট গুলো কাটলো, তাহলে এখান থেকে কত আসলো? টি আর টু দি পাওয়ার 4 আর আর স্কয়ার, আর কত হচ্ছে টি ডব্লিউ টু দি পাওয়ার 4 আর ডব্লিউ তার স্কয়ার, এটা আসলো। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা রিলেশন গেল। এবার যদি দেখিস আমাদের কি বলছে, কোশ্চেনটা একবার পড়ে নে। ওকে, বলছে রেড স্টার হ্যাভিং রেডিয়াস এত গেল, টেম্পারেচার সেম, রেডিয়েট সেম টোটাল পাওয়ার, এইটুকু করতে গেলে ইফ দিস স্টার রেডিয়েট দ্য পারফেক্ট ব্ল্যাক বডিজ, তাহলে এদের মধ্যে কম্পারিজন করতে লাগবে। এবার তোরা একটু ভালো করে দেখ, এটা যখন কম্পারিজন করব, কম্পারিজন করার জন্য কিছু তো আমাদের লাগবে, কি থেকে আমরা ইউজ করতে পারি? এখানে গিভেন কি কি আছে? গিভেন যদি দেখিস কি দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার গিভেন আছে। ওকে, আর রেডিয়াস গিভেন আছে, কিন্তু রেডিয়াস সম্বন্ধে আমাদের কিছু লাভ নেই। তো টেম্পারেচার গিভেন থাকলে আমরা কি করতে পারি? তো এটার কথা কয়টা আননোন কোয়ান্টিটি আছে? দুইটা আননোন কোয়ান্টিটি আছে। ওকে,
এবার এটা যদি বের করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে, আরেকটা ইকুয়েশন যেটা এইখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে এইটা কাজ করাইলাম, এটা কাজ করাইলাম। এবার কি করতে লাগবে, এটা দিয়ে তেমন কাজ নাই, তাহলে কি হচ্ছে টেম্পারেচারের কাজ করব। টেম্পারেচারের কে বেশি কে কম এটা বোঝার জন্য কি ইউজ করতে পারি আমরা হচ্ছে, দেখ একটা রেড দেওয়া আছে, একটা হোয়াইট দেওয়া আছে, তাহলে কে বেশি কে কম এটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি হচ্ছে ওয়াইন্স ল ইউজ করতে পারি। তোদের যারা যারা ব্ল্যাকবোর্ডের ভিডিওগুলো দেখছিস, যাদের ক্লাসগুলো করাইছি, তোদের একটা এক্সপেরিমেন্ট করাইছিলাম, মনে আছে তোরা দেখছিস, রান্নাঘরে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করাইছিলাম, তোরা দেখিস ভিডিওর ভিতরে দেওয়াই আছে না, রান্নাঘরে এক্সপেরিমেন্ট করাইছিলাম যে যখনই আমরা কি করতেছি যে আগুনের ভিতরে জল দিতেছে, আগুনের কালার চেঞ্জ হয়ে যাইতেছে, ওটাই কি ছিল ওয়াইন্স ল এর এক্সপেরিমেন্ট আমি করে দেখাইছিলাম। তাহলে এখানে আমরা ওয়াইন্স ল ইউজ করে দিতে পারি, তাহলে ওয়াইন্স ল ইউজ করে দে। ওকে, তাহলে কি ভাই, উই হ্যাভ উই হ্যাভ ল্যামডা ম্যাক্সিমাম টি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো জানি কনস্ট্যান্ট থাকে। তাহলে কি হচ্ছে ল্যামডা আর রেস্টারের ল্যামডা আর রেস্টারের টেম্পারেচার ইকুয়াল টু কত হবে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে কি হবে এদের প্রোডাক্ট দ্যাট ইজ হোয়াইট স্টারের ল্যামডা এবং হোয়াইট স্টারের টেম্পারেচার, এই দুটো কনস্ট্যান্ট হবে। ওকে, এবার আমরা জানি ভিভ জিওর সব থেকে বেশি ওয়েভলেন্থ কার থাকে, রেডের থাকে, ঠিক আছে। তাহলে সিন্স সিন্স ল্যামডা আর গ্রেটার দেন কি হচ্ছে যে কোনোটার থেকে কি হচ্ছে ল্যামডা আর কি হবে অবভিয়াসলি বেশি হবে, তাহলে ল্যামডা আর যদি বেশি হয় সো তাহলে কি হবে বলতো, দেখ ল্যামডা আর যদি বেশি হয় এটাকে কি হইতে লাগবে কম হইতে লাগবে, কারণ এরা একজন আরেকজনের সাথে কি সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝিসই তো, একটা বাড়লে একটা কমবে, তাহলে কি হচ্ছে এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি ল্যামডা আর বেশি হয় তাহলে টি আর কি হবে অবভিয়াসলি কম হবে, তাহলে টি ডব্লিউ কম হলো। তাই একটা তো রিলেশন পাওয়া গেলাম, তাই না, একটা রিলেশন পাইলাম। এবার ইকুয়েশন 1 থেকে আমরা কি বলতে পারি, দেখ ইকুয়েশন 1 থেকে তাহলে এটার সাহায্যে আমরা আরেকটা জিনিস বলতে পারি, তাহলে বইলে দে শেষ জামলা। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে দেখ এটার থেকে কি বলছে যে টি আর ছোট, তাহলে টি আর যদি ছোট হয় এটাকে অবভিয়াসলি কি হইতে লাগবে বড় হইতে লাগবে, ঠিক আছে। তাহলে রেস্টারের রেডিয়াস কি হবে হোয়াইট স্টারের রেডিয়াস থেকে বড় হবে। দেখ তো এটা অপশনে আছে কি নাই, অপশনগুলো চেক কর, অপশনগুলোর মধ্যে কোনোটা মেলে কি মেলে না। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ল্যামডা আর বড়, হ্যাঁ ঠিক আছে, বা টি আরও বড়, এটা পসিবল না। ল্যামডা আর ছোট, পসিবল না। অপশন সি কত হচ্ছে আর আর বড়, আর আর বড় এবং হচ্ছে টি আর ছোট, ইয়েস অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে কি হচ্ছে অপশন সি। কারো বুঝতে অসুবিধা থাকলে বল এখন, নয়তো বা আমরা পরের কোশ্চেনে যাব, তাড়াতাড়ি বল কিছু প্রবলেম। কিছু প্রবলেম আছে কিউট লোকগুলা, কিছু প্রবলেম থাকলে বলতে পারিস। তো তোদের রেডিয়েশন যারা যারা পড়ছিস রেডিয়েশনে জানিস এই কয়েকটাই ল আছে, একটা স্টিফেন ল, একটা ওয়াইন্স ল, একটা ব্ল্যাক বডির, ঠিক আছে, প্লাঙ্কস ডিস্ট্রিবিউশন ল, সবগুলো আমরা কয়বার করে প্রুফ করছি। চল তাহলে নেক্সট কোশ্চেন হয়ে যাক। তো এটা কোশ্চেন তো হইলো, ওকে নেক্সট চল আর একটা কোশ্চেন। লাগ
তাহলে কি বলছে তোদের কোশ্চেনটা? বলছে দ্য ব্ল্যাক বডি স্পেকট্রাম অফ an object such that its intensity is maximum at wavelength of 200 nanometer. Another object O2 has maximum intensity at 600 nanometer. The ratio of power emitted per unit area of O1 to that O2 is. Done? দেখ সিম্পল একটা কোশ্চেন বলছে, দুটো ওয়েভলেন্থ দেওয়া আছে, তাই না? এবার পাওয়ার চাইছে। ওকে, তাহলে পাওয়ার তো একটু আগেই দেখলি যে স্টিফেন্স ল অনুযায়ী পাওয়ার কি চাইছে, পাওয়ার মানে এটা এটা, ঠিক আছে? তার মানে টেম্পারেচার লাগবে, এতটুকু তো বুঝতেই পারছিস। তো ওয়েভলেন্থ দেওয়া আছে, টেম্পারেচার আনতে লাগবে, তারপরেই পাওয়ার পাবো। তার মানে টেম্পারেচার আনার বুদ্ধি কি, ওয়ান্স ডিসপ্লেসমেন্ট ল ইউজ করে দে, অর্থাৎ এই যে এটা ইউজ করে দে, কারণ ওয়েভলেন্থ দেওয়া আছে, টেম্পারেচার চাইছে, তাহলে এটা রিলেশন আছে না, এটা দিয়ে করে দে, শেষ। ভালো করে বস, পাওয়ার চাইছে, পাওয়ারের রেশিও, তার মানে হচ্ছে এগুলা তো সব কনস্ট্যান্ট, এগুলা দরকার নাই, টি লাগবে। তাহলে টি লাগবে, টি তো দেওয়া নাই, তোর ল্যামডা দেওয়া আছে, ল্যামডার সাথে টি এর সম্পর্ক এখানে আছে, এখান থেকে ইউজ করে দে, শেষ। তাহলে সলিউশন কি, তোরা দেখি ল্যামডা M1 ইকুয়াল টু কত দেওয়া আছে, ম্যাক্সিমাম কয়টা কি কি দেওয়া আছে, ডাটাগুলো বল একবার। একটা দেওয়া আছে হচ্ছে 200 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার দেওয়া আছে। আর একটা দেওয়া আছে হচ্ছে 600 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার। উই হ্যাভ ল্যামডা M1T ইকুয়াল টু ল্যামডা M2T2। কারণটা ল্যামডা টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটার থেকে লিখলাম, হ্যাঁ এটার থেকে লিখলাম। তাহলে এটা কত আসবে হচ্ছে T1/T2 ইকুয়াল টু ল্যামডা M2 by lambda M1, that is 6 nanometer by 200 nanometer। কেটে দেই, তাহলে অ্যান্সার কত আসলো 3। এবার দেখ, নাও ফ্রম স্টিফেন্স ল, স্টিফেন্স ল কি বলে, পাওয়ার চাইছে না, পি প্রপোর্শনাল টু কত হচ্ছে T⁴, সিগমা টিগমা আছে, ওগুলো কনস্ট্যান্ট, ওগুলো আউট করে দিলাম, আমার রেশিওই লাগবে, হ্যাঁ কনস্ট্যান্ট তো এমনিও আউট হয়ে যাবে, এত কি। তাহলে কত আসবে দেখ, P1/P2 ইকুয়াল টু কত আসবে, T1/T2, 2 টু দি পাওয়ার কত 4। তো T1/T2 এর মান কত হচ্ছে 3, 3 টু দি পাওয়ার কত হচ্ছে 4, তার মানে কত আসবে 9 27 81। তাহলে রেশিও কত আসলো, P1/P2 ইকুয়াল টু আসলো হচ্ছে 81। এটাই হচ্ছে কোশ্চেন, স্টিভেন্স ল এর কোশ্চেন। তো তোদের প্রত্যেকটা ল মাথায় রাখতে লাগবে যে কতটুক দেওয়া আছে, কোনটা বের করতে লাগবে, তাহলে কোনটার সাথে কোনটা রিলেশন আছে, এতটুকু মাথায় রাখতে লাগবে। হ্যাঁ, বেশি কষ্ট করে করবি না, স্মার্ট হবি। এটা লেগে নে, নেক্সট কোশ্চেনে আসবো তাহলে আমরা, লেখা হলে জানাইস একটু।
ডান। চলো নেক্সট কোশ্চেন, এটা আমরা করলাম, এবার এটা লাস্ট কোশ্চেনটা। এটা এক্সামে আসা কোশ্চেন, এটা জ্যামে আসছে, ইউনিভার্সিটি এক্সামে এমন টাইপেরই আসবে। ডান, কোশ্চেনটা দেখ। সিম্পল কি বলছে, ওকে, ইন রেডিয়েশন ইমিটেড বাই এ ব্ল্যাক বডি অফ রেশিও স্পেকট্রাল লাইন ডেনসিটিস দেওয়া আছে 2 নিউ আর হচ্ছে 3 নিউ উইল বি ভেরি উইথ। দেখ আমরা কি জানি, সিম্পল কোশ্চেন এটা, তোরা স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি ইজ গিভেন বাই, এনার্জি ডেন্সিটি কি ছিল দেখ, যদি এখানে নিউ এর রেসপেক্টে দেওয়া আছে ইউ নিউ ডিউ নিউ ইকুয়াল টু কত ছিল, 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব, ওকে, ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি মাইনাস 1। দেখ আমরা একবার ল্যামডার জন্য করছিলাম, একবার নিউ এর জন্য করছিলাম, এই কোশ্চেনটা নিউ এর রেসপেক্টে দেওয়া আছে তার জন্য নিউ এর রেসপেক্টে করলাম। এবার এটা যদি দেখিস, এই যে এনার্জি ডেনসিটিটা এটা কি করবে, এগুলো তো কনস্ট্যান্ট, এইচ কিউ নিউ কিউবের সাহায্যেও ভেরি করবে, এটার সাহায্যেও ভেরি করবে। কিন্তু যদি দেখি নিউ কিউব আর এক্সপোনেনশিয়াল কোনটা ডমিনেন্ট হবে, অবভিয়াসলি এক্সপোনেনশিয়াল ডমিনেন্ট হবে, এক্সপোনেনশিয়াল মানে ওটা বেশি ডমিনেন্ট হবে। তো শুধু ডমিনেন্ট পার্টটা নিয়ে করি, তাহলে যদি অনলি ডমিনেন্ট পার্টটা নিয়ে করিস তাহলে কত আসবে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস 1। তাহলে নাও, তাহলে এটা হচ্ছে এইচ নিউ গেল, আচ্ছা 2 নিউ এর ক্ষেত্রে কত হবে, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এইচ 2 নিউ আসবে বাই কত আসবে কেবিটি মাইনাস 1। তাহলে নাও, ওকে, এদের রেশিও চাইছে তাই তো, হ্যাঁ, তাহলে হচ্ছে ইউ 2 নিউ আর হচ্ছে ইউ নিউ, তাহলে একটা আর একটা সাপেক্ষে ভাগ করে দে, তাহলে কত আসবে, এটা যাবে হচ্ছে, এটা 1 বাই আছে তাহলে 1 বাই 10 নিচে যাবে ই টু দি পাওয়ার 2 এইচ নিউ কেবিটি মাইনাস 1, আর উপরে যাবে ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি মাইনাস 1, ওকে। তো যদি ভাগ করে দিলাম এটা আসলো, তাহলে কত আসলো, ইউ 2 নিউ বাই ইউ নিউ,
ইকুয়াল টু আসবে তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেবিটি মাইনাস ওয়ান বাই এটা আসবে ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি তার আমি স্কোয়ার করতে পারি মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসায় দেয় ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি মাইনাস ওয়ান ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি এটা কাটলো তাহলে এটা যদি কাটে তাহলে কত আসবে এটাকে উপরে নিয়ে গেলাম ই টু দি পাওয়ার এইচ নিউ কেবিটি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান অপশন আছে এমন অপশন বি ওকে সো আজকে আমাদের এতক্ষণ যেগুলা প্রবলেম করলাম কি করে করলাম বহু ধরনের প্রবলেম করলাম তাই তো যেমন স্টিফেন্স লর উপরে বেস করা থেকে শুরু করা পয়েন্টস ল থেকে শুরু করে সব ধরনের ল ইউজ করে দিছি রিলেশনস ল প্লাঙ্কস ইউজ করলাম ওকে সেটা নিউ এর সাপেক্ষে করলাম অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপেক্টে করলাম এগুলা সবকিছু করলাম তার আগে দেউজুল দেখিস আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট কম্পটেন্ট এফেক্ট ওগুলোরও প্রবলেম করছি তো আজকে এই লেকচারটা এতটুকুই থাকলো এর পরের দিন আমরা কি করব আরো কিছু প্রবলেম সলভ করব এবং যে আমার এক্সপেরিমেন্টটা বোঝানোর কথা সেই এক্সপেরিমেন্টটা বোঝাবো যেটা হচ্ছে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট ওকে চল তাহলে আজকে এতটুকুই টাটা বাই বাই আর এমন করে প্রবলেম গুলা দেখতে থাকিস করতে থাকিস কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে বারবার বলতেছি যতক্ষণ প্রবলেম সলভ করিস নাই অতক্ষণ কোয়ান্টাম মেকানিক্স হবে না কোয়ান্টাম মেকানিক্স কেউ যদি ভাবিস যে থিওরি পড়ে সব বুঝে গেছিস সব থেকে গাধা সব থেকে ভুল কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরে এত কনসেপ্ট আছে সেগুলা প্রবলেম সলভ করেই ক্লিয়ার করতে পারিস তোর মনে হবে সবকিছু পাইছিস কিন্তু মনে তারপরেও পাবি না যদি প্রবলেম সলভ না করিস ওকে তার জন্য থিওরি তো পড়তেই লাগবে থিওরি ছাড়া প্রবলেম সলভ করতে পারবি না আবার থিওরির কনসেপ্ট ক্লিয়ার হবে না যতক্ষণ প্রবলেম সলভ করিস নাই সো দুটেই ইম্পর্টেন্ট থিওরি ইম্পর্টেন্ট প্রবলেমসও ইম্পর্টেন্ট তার জন্য আমি তোদের দুটের উপরেই ফোকাস করে পড়াচ্ছি ওকে চল তাহলে টাটা বাই বাই লেগে নে লেখা বাকি থাকলে লেগে নিস